হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এসটি সাঈদ অফিসিয়ালের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিক হচ্ছে আপনার ব্লু ভেজ আপনারা কিভাবে পেতে পারেন এবং কিভাবে আপিল করতে পারেন সে বিষয়ের আজকের আলোচনা। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও নোটিফাই চলে যায় আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনাকে যে বিষয়টি নিয়ে আমরা যেটি কাজ করতে চাচ্ছি সেটি হচ্ছে হচ্ছে ব্লু বেজ একজনের প্রোফাইলে দেখতে পাচ্ছেন। তো এই ব্লু বেজটা নিয়ে আমরা কাজ করব। তো এই ব্লু বেজটা আপনারা কিভাবে পেতে পারেন এবং কারা পাবে? আপনাকে এটার জন্য ১ লক্ষ সাবস্ক্রাইবারও লাগবে না, ১ লক্ষ ফেসবুক ফলোয়ারও লাগবে না। আপনাকে হাজার, হাজার মানুষ ফলো করছে সেটাও লাগবে না। তো মূলত কথা হচ্ছে যে আপনাকে গুগলে কয়জন খোঁজে? এটা তো একটা ইন্টারেস্টিং বিষয় যে আমাকে আপনাকে কয়জন গুগলে খোঁজে, কতজন খোঁজে সেটার উপর ভিত্তি করে দিবে। কিন্তু শুধুমাত্র অল্প কিছু স্টেপ দিয়েই আপনি ফেসবুকে ভেরিফাইড একটা ব্লু চেক মার্ক নিয়ে নিতে পারেন, ব্লু ভেজটা নিয়ে নিতে পারেন। তো সেটার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে, আপনাকে চলে যেতে হবে নিজের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে আপনাকে অ্যাট ফার্স্ট যেটি করতে হবে সেটি হচ্ছে প্রোফাইল লিঙ্কটা কপি করতে হবে, প্রোফাইল লিঙ্কটা। তো এখান থেকে প্রোফাইল লিঙ্কটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে নিচে দেখতে পাবেন যে তো এখান থেকে আমরা প্রোফাইল লিঙ্কটাকে কপি করে নিব। এখানে একটি প্রোফাইল লিঙ্ক দেখতে পাচ্ছেন। তো কপি করার পর আমরা চলে যাব এখান থেকে টোটালি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে আমার এখানে দেখতে পাবেন যে হেল্প সেন্টার নামে একটি অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা হেল্প সেন্টারে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার নামে একটি অপশন এসেছে। তো এখান থেকে আমি সার্চে যাব। সার্চে গিয়ে লিখব ফেসবুক ব্লু ভেরিফিকেশন পেজ। তো এখান থেকে আমরা অলরেডি কিন্তু এই ফার্স্ট অপশন আমরা ঢুকবো, রিকোয়েস্ট এ ভেরিফাইড পেজ অন ফেসবুক। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে আপনাকে যে বিষয়টি এখানে বলা হয়েছে, নোটেড করা হয়েছে। তো আপনাকে একজন আসলে রিয়েল পারসন হতে হবে, রেস্ট্রিক্ট দ্য বিজনেস আর এনালিটিক অবশ্যই লাগবে, একজন ইউনিক মানুষ হতে হবে। দেন অনলি প্রেজেন্স, তো শুধুমাত্র আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনি শুধু ভেরিফাইড করতে পারবেন, আপনার নামে একটি অ্যাকাউন্ট আছে। তো সেই সাথে এটাই বলি যে টোটাল বিষয়টা হচ্ছে আপনাকে ওয়েল নন পারসন হতে হবে, রিপ্রেজেন্টেড আপনাকে ওয়েল নোন পারসন হতে হবে অবশ্যই। তো সেটা ফিল আপ কীভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আপনাকে ওই যে লাইক ফলোয়ার এটা লাগবে না, শুধুমাত্র আপনার কিছু নিউজ পোর্টালের অপশনগুলো, অর্থাৎ আপনার গভর্নমেন্ট একটা নিউজ পোর্টালে আপনাকে নিয়ে কথা বলেছে, সেই বিষয়ের একটা লিঙ্ক থাকে। তো ওই লিঙ্কটা আপনি ওখানে প্রোভাইড করে দিলে পারবেন। তো আমরা চলে যাই ফর্ম লিঙ্কে, ফর্মটা করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিল আউট দিস ফর্ম। তো ফিল আউট দিস ফর্মে আমরা যখন ক্লিক করলাম তখন কিন্তু আমাদের আরেকটি ইন্টারপেজে তারা নিয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইউর পেজ অন অর প্রোফাইল। ঠিক আছে, আপনি দুইটা অপশনই করতে পারেন, যদি আপনার পেজ থাকে তো পেজ, আর প্রোফাইল থাকলে প্রোফাইল, ফাইন। তো আমি এখন প্রোফাইলে করব। তো আমি তো এখানে প্রোফাইলে ক্লিক করেছি, এখানে আমাকে ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছে। তো কি ডকুমেন্ট সাবমিট করব এখান থেকে? সেলিব্রিটি ব্র্যান্ড রিপ্রেজেন্টেশন। তো এখানে আমি আইডি কার্ডটি সিলেক্ট করে দিলাম, অথবা এটা আমার ন্যাশনাল আইডি কার্ডটি। তো এখান থেকে চুজ ফাইলে ক্লিক করতে হবে, চুজ ফাইলে দিয়ে তারপর আপনাকে আইডি কার্ডের ফার্স্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই আপনাকে ক্লিক করে দিতে হবে। সো দেন এখান থেকে আপনারা এই ডকুমেন্টটা আপলোড করতে পারেন, আপনারা দেখিয়েছে। তো এখান থেকে শো দিস দ্য পাবলিক ফিগার দ্য সেলিব্রিটি অন ব্র্যান্ড পেজ প্রোফাইল রিপ্রেজেন্ট দ্য পাবলিক ইন্টারেস্ট। তো আপনার প্রতি কেন মানুষ ইন্টারেস্ট আছে, ওই যে বললাম আপনাকে যে যদি আপনি একটা নিউজ পোর্টালে গিয়ে আপনি তার মধ্যেও কিছু নিউজ বলেন বা আপনাকে নিয়ে লেখালেখি করে, সেটার লিঙ্ক আপনাকে প্রোভাইড করতে হবে। যদি নিউজ পোর্টালের জন্য হয়, অথবা মিউজিকের জন্য হয়, এন্টারটেনমেন্ট, ডিজিটাল ক্রিয়েটর, ব্লগার বা এমন কিছু যদি হয় তাহলে সেটা করতে পারেন। তো আমি কিছুই দিচ্ছি না, আমি আদার্সে দিয়ে দিচ্ছি। আর যদি সেটা না, অবশ্যই আপনি কোথায় আছেন, এই যে কান্ট্রি অফ রিজিয়ন, তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা বাংলাদেশে আছি, তো বাংলাদেশ সিলেক্ট করব। তো এখন হচ্ছে অ্যাডওয়েন্স, ইনক্লুড দ্য হোয়েন দ্য ইন্টারেস্ট অ্যান্ড ইয়ে। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এখানে লিঙ্কটি প্রোভাইড করে দিতে হবে। অ্যাট ফার্স্ট যখন আমরা লিঙ্কটি কপি করেছিলাম, তো আমরা লিঙ্কটি দিয়ে দিলাম, অলসো নো অ্যাজ অপশনাল। ঠিক আছে,
তো এখানে লিস্ট অল দ্য নেম, পারসন, অর্গানাইজেশন, আপনি কেন বা কোন কারণে গিয়েছিলেন, এমনকি ডিফারেন্ট কোনো নাম আছে কি না, আপনার নামে কোনো ব্লু ভেরিফাইডেড পেজ আছে কি না, সেই বিষয়ের উপর কিছু লিখে দিবেন। দেন এখানে 5টা লিঙ্ক দেওয়া আছে, 5টা লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। তো এই 5টা লিঙ্কের মধ্যে আমরা দেখা যাচ্ছে যে এখান থেকে 5টা লিঙ্ক, তো আপনি যার সাথে কথা বলবেন না কেন, তো সেটা এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আপনারা যে কয়টাই পারেন ফেসবুকে ট্রাস্ট করার জন্য সেই কয়টা লিঙ্ক আপনাকে দিয়ে দিবেন যে আপনার মূলত কী কারণে ভেরিফাইড করতে চাচ্ছেন। আপনি যে ওয়েল নোন পারসন সেটা প্রুফ করতে হবে ফেসবুকের কাছে। তো তারপরে পরিশেষে সব কিছু করতে হবে এখানে সেন্ড বাটন অপশন, এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিতে হবে। তো সেন্ড বাটনে ক্লিক করার পরে যদি আপনি ওয়েল নোন পারসন হয়ে থাকেন বা ফেসবুক এটাকে রিভিউ করে যদি সত্যিকার অর্থে এটার যোগ্য হয়ে থাকেন ব্লু ভেজের, তাহলে 100% আপনি ব্লু ভেজ পেয়ে যাবেন খুব সহজেই। আর যদি আপনি না পান তাহলে সেটা কোথায় পাবেন? সাপোর্ট ইনবক্সে আপনি পেয়ে যাবেন, আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো জানাবে কিভাবে সেই বিষয়টা আমি আপনাকে বলে দিচ্ছি। যদি আপনার সেটা না হয়, যদি আপনি সেটা না করেন বা ফেসবুক কোম্পানি ফেসবুক যদি কখনো এটা মেনে না নেয়, তাহলে সেটার ক্ষেত্রে আপনাকে ব্লু ভেজ দিবে না। তো আপনাকে এখানে ক্লিয়ারলি ফুললি ওয়েল নন পারসন হয়ে তারপরে আপনাকে আবার অ্যাপিল করতে হবে 30 দিন পরে। 30 দিনের আগে আপনি আর আপিল করতে পারবেন না। তো এই হচ্ছে আজকের টপিক। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও নোটিফায়ার চলে যায় আপনার ফোনে। ধন্যবাদ।